আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো 21 পৃষ্ঠায় তোমাদের নতুন বইয়ের 21 পৃষ্ঠা আছে। সেখানে তোমরা একটু খেয়াল করে দেখো যে 3 নম্বর প্রশ্নটা যেটা আছে এটা মোটামুটি ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত আকারে আসতে পারে। এরপরে আমরা চলে যাচ্ছি। দেখো উদাহরণ এর ক্ষেত্রে লিখছি রচনামূলক লেখা আছে না, 14 নম্বর, এটা একটু দেখবা। তারপরে দেখো সমাধান করার মধ্যে তোমার যে রচনামূলক যে অঙ্কগুলো আছে, দ্যাট মিনস তোমার যে গ্রামারের রুলস আছে, যে এই গ্রামার্স রুলে কিন্তু প্রত্যেকবারই একটা অঙ্ক থাকে। সেক্ষেত্রে যেমন হতে পারে 18 প্রশ্নটা হতে পারে, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সেক্ষেত্রে 25 পৃষ্ঠার দেখো 18 নম্বরটা একটু দেখবা। এরপরে তোমরা খেয়াল করবা হচ্ছে প্রশ্ন আছে পৃষ্ঠা নম্বর 26। দেখো লেখা আছে 79 সহগুণক কাকে বলে। এখন এখান থেকে দেখো তোমাকে দিতে পারে যেমন 14 এবং 15 যে অঙ্কগুলো আছে, এত প্রথম সারির 5 উপাদানটির মানে যেখানে 5 আছে সেই 5-এর সহগুণক এবং অনুরাশি বের করতে বলছে। তো এখন তুমি যদি এই একটা অঙ্ক পারো তাহলে অতি সংক্ষিপ্ত যত অঙ্ক আছে তুমি কিন্তু প্রায় সবই পারবা। হ্যাঁ, অর্থাৎ অনুরাশি অথবা সহগুণক বের করা কিন্তু একটা অঙ্ক থাকতে পারে। এছাড়াও তোমাদের বইতে দেখো যে 29 নম্বরের প্রশ্ন আছে, কি বলছে, এই নির্ণায়কটির মান কত বের করো। অথবা অনেক সময় নির্ণায়কের মান বের করা কিন্তু পরীক্ষা আসে। গত 25 সালের কিন্তু একটা প্রশ্ন এসেছিল, 24 সালে তোমরা জানো যে এরকম মান নির্ণয় করা, এগুলো কিন্তু থাকে। এখান থেকে তোমরা দেখতে পারো হচ্ছে 31 এবং 32 তোমরা দেখতে পারো। আর এই মান বের করার অঙ্ক অনেকগুলো আছে। এখন এটাই যে আসবে এমন কিন্তু শিওর না, জাস্ট মান বের করা শিখে রাখবা এবং সহগুণক আর অনুরাশি বের করা শিখে রাখলে তোমার যে কোনো একটা অঙ্ক তুমি কমন পেয়ে যাবা। এরপরে দেখো সংক্ষিপ্তের মধ্যে 3টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বেশি কিছু করার দরকার নেই, তুমি শুধু 3টা করে যাও, পরীক্ষা যদি এরকম প্রশ্ন আসে তাহলে এটাই আসবে। এরপরে দেখো তোমাদের চলে যাচ্ছি 31 পৃষ্ঠায়। দেখো প্রশ্ন আছে 21 নম্বর অঙ্কটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওই যে একটু আগে দেখলাম উদাহরণ 21 আছে যেটা দেখে আসলাম, ওই একই প্রশ্নই, কিন্তু ওইটা শুধু এ দিয়েছিল, এটা কিন্তু পি দিয়ে করা আছে। এরপরে দেখো নির্ণায়কের সাথে সমাধান করা। একটু আগে আমি বলছি যে একটা অঙ্ক পারলে তুমি সব পারবা। সেটা আমাদের মিড টার্ম পরীক্ষায় গতবার মনে হয় এইটা কিংবা এটা, এই 31, 32, 33 সম্ভবত এই দুইটার মধ্যে যেখানে একটা দিয়েছিল গতবার পরীক্ষাতেও, আমার যেটা মনে পড়ে সম্ভবত এটা দিয়েছিল গতবার মিড টার্মে। তো ঠিক এই ধরনের অঙ্কগুলো কিন্তু থাকে। এখন এবার মিড টার্মে ক্র্যামার্সের রুল নির্ণয় থেকে দিবে কিনা, মনে হয় নাও দিতে পারে। তো ঠিক আছে, চলে যাচ্ছি আমরা দ্বিতীয় অধ্যায় কিছু প্রশ্ন আছে। দেখো তোমরা একটু, এখানে লেখা আছে ইনভার্স ম্যাট্রিক্স কি, অনুবন্ধী ম্যাট্রিক্স কি, সিঙ্গুলার ম্যাট্রিক্স কি। এখানে দেখো আছে একক ম্যাট্রিক্স নামে একটা ম্যাট্রিক্স আছে। দেখো একক ম্যাট্রিক্স, তার মানে এখান থেকে 3, 4, 5 এবং 13 এই 4টা প্রশ্ন পড়লে এখান থেকে ম্যাট্রিক্সের অতি সংক্ষিপ্ত মোটামুটি এখান থেকে হয়ে যায়। এখান থেকে সংক্ষিপ্ত বলতে শুধু গুণ প্রশ্নগুলো আছে, গুণন প্রশ্নগুলো। যেমন ধরো তোমার এখানে 21 নম্বর প্রশ্নটা আছে, যেমন 44 পৃষ্ঠায় দেখো যে জাস্ট গুণ করা এ বির মান কত, এই ধরনের অঙ্কগুলো থাকতে পারে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্তের মধ্যে এটা। এছাড়াও তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, যেমন ধরো 3 নম্বর প্রশ্নটা আছে এখানে পৃষ্ঠা নম্বর 47। তোমরা দেখো 47 পৃষ্ঠায় আছে হচ্ছে 3 নম্বর আছে এখান থেকে। আর এখান থেকে একটা প্রশ্ন আছে তোমাদের 6 নম্বর। ঠিক আছে, 3 এবং 6 দুটাই খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকে কিন্তু একটা ধারণা করছি যে ম্যাট্রিক্স থেকে একটা রচনামূলক প্রশ্ন তোমরা কমন পাবা। সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, যদি এখান থেকে দেয় তাহলে 4 আর 7 থেকে একটা, অথবা উদাহরণ যে 23টা আছে তোমরা একটু দেখো, উদাহরণ 23 পৃষ্ঠা নম্বর 42, পৃষ্ঠা নম্বর 42-এর দেখো 23 নম্বর একটা অঙ্ক আছে। হয় এটা আসতে পারে,
নতুবা আমার ধারণা হয় 48 পৃষ্ঠার যে দুটো অঙ্ক আছে এই দুটোর মধ্যে একটা। তো আমরা বুঝতে পারলাম ম্যাট্রিক্স থেকে একটা রচনা, এখান থেকে হয়তো এই ধরনের একটা অঙ্ক দিবেই। কিন্তু এখন তুমি যদি হুবহু কমন না পাও আবার পরে বলবা না স্যার কমন পড়েনি। না, আমি কিন্তু বলছি একটা ম্যাট্রিক্স ওখান থেকে আসবে, তবে তিনটার মধ্যে একটা আসার সম্ভাবনাটা খুবই বেশি। এরপরে আছে 52 পৃষ্ঠার 1 নাম্বার। 52 পৃষ্ঠার 1 নাম্বারটা ভালো করে পড়বা। তারপরে হচ্ছে এখান থেকে তোমরা জানো যে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে খুবই ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে 1 আছে, 2 আছে। হ্যাঁ, তো এখানে 1 2 3 4 প্রায় সবই একই জিনিস। তুমি 1 এবং 2 দুটো শিখে রাখো, আশা করি ধরনের অঙ্ক আসলে তুমি পারবা। এরপরে দেখো তুমি 10 নম্বর একটা প্রশ্ন আছে, দেখো 56 পেজের 10, আর একটা ছিল হচ্ছে 55 পেজের অতি সংক্ষিপ্ত ছিল কিন্তু। তো এখান থেকে এই 10টা দেখবা, এখান থেকে একটু 6টা দেখবা, 6 এবং 10। আশা করি দুইটার মধ্যে একটা আসবে। নিয়ম ভিন্ন হতে পারে, মানে মান চেঞ্জ হতে পারে, কিন্তু অঙ্কের নিয়ম হয় দুইটার মধ্যে একটা থাকবে ইনশাল্লাহ। এরপরে তোমরা রচনামূলকের বা সংক্ষিপ্ত যদি যাও, দেখো পৃষ্ঠা নম্বর 58 যে 1 আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কিন্তু উদাহরণে একটু আগে দেখে আসছে, এটা ওইটাই কিন্তু সেম প্রশ্ন। এখান থেকে তোমরা জানো যে একটা প্রশ্ন আছে, এখান থেকে দেখো 10 পৃষ্ঠা নম্বর 59, 10 নম্বর, এখান থেকে 20 নম্বর আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 20 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। 10 এবং 20 এখান থেকে আছে, দেখো যেমন 27 আছে, 28 আছে, 30 আছে এবং 33 আছে। এই 4টা অঙ্কের মধ্যে, আর ওই পাশে 2টা দিলাম, এই 6টা অঙ্কের মধ্যে একটা রচনা তুমি কমন পাবাই পাবা। এখন কোনটা কমন আসবে, কোনটা আসছে, এটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ প্রশ্ন তো আমি করি না, যে কেউ করতে পারে। এখন এর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনাটা খুবই বেশি। চলে যাচ্ছে আমরা পরবর্তী অধ্যায় নম্বর 7, সম্ভবত 7 একটু চলে যাচ্ছি। দেখো অধ্যায় 7-এ মান কনভার্ট করা কিছু অঙ্ক আছে। যেমন ধরো তোমার 1 নাম্বার, পৃষ্ঠা নম্বর 102, পৃষ্ঠা নম্বর 102 এর 1 নাম্বার আছে। তারপরে হচ্ছে এখান থেকে আছে, দেখো 13 নাম্বার আছে, 103 পৃষ্ঠার আছে, 13 নাম্বার আছে। তারপরে হচ্ছে এখানে 15 নম্বর অঙ্কটা আছে। হ্যাঁ, 103 পৃষ্ঠার 15 নাম্বার। এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেখানে একটা কনভার্সন দিয়ে দিতে পারে। এরপরে আছে হচ্ছে 17 নম্বর প্রশ্ন আছে, দেখো এখান থেকে। তো এখান থেকে চলে গেলাম অতি সংক্ষিপ্ত থেকে, এবার সংক্ষিপ্ত আকারে চলে যাচ্ছে। সংক্ষিপ্তের মধ্যে আছে 106 পৃষ্ঠার 4-এর 1, 4-এর 4, 4-এর 1, 4-এর 4। এরপরে এটা গতবার মিড টার্মে দিয়েছিল অঙ্কটা 9, 4-এর 1, 4, 9 এবং এখান থেকে 12। দেখা যাচ্ছে যে সংক্ষিপ্ত থাকে, এগুলোর মধ্যে একটা ইনশাল্লাহ থাকতে পারে। এরপরে এই যে মান নির্ণয় করা যে অঙ্কগুলো আছে, এখানে তোমরা 1 2 3 অর্থাৎ 107 পৃষ্ঠার 5-এর 107 পৃষ্ঠার 5-এর যে 1 2 3 আছে, এই 3টা অঙ্ক একটু করে নিবা। ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকে জাস্ট সূত্রগুলো দেখবা অতি সংক্ষিপ্তের জন্য। এখান থেকে 3টা, এই 2 3 4 অর্থাৎ 114 পৃষ্ঠার 2 3 4 5, এই 4টা অবশ্যই একটু করার চেষ্টা করবা। এরপরে 8 নম্বর অধ্যায় যেটা বলছি, সেটা হচ্ছে যে 6-এর যে 1 আছে, 2 আছে এবং 7-এর যে 2টা, 7-এর 2টা দেখবা। আর এখান থেকে 8টা দেখবা। 6-এর 1 2, 7-এর 2, 7-এর 2 এবং 8-এর 8 নাম্বারটা আর কি সংক্ষিপ্তের জন্য। রচনামূলকের জন্য এখান থেকে প্রত্যেকবারই এটা আসে আর কি, 10-এর যে অথবাটা আসে প্রত্যেকবার কিন্তু এটাই আসে। তবে মনে হয় এবার এটা দিবে না, এমনটাই শুনেছি আমি আর কি, জেনেছি আর কি। নাও আসতে পারে, অথবা এই যে শুরুতে 10-এর যে এটা একই প্রশ্ন, অথবা জাস্ট। তো দেখা যাক, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অধ্যায়ে। পরবর্তী অধ্যায় বলতে আমরা চলে যাচ্ছি 14-এর খ।
14 ক্ষয়ে তোমরা চলে যাও। 14 খ বলতে আচ্ছা 13-তে একটু থাকি। 13-তে 168 পৃষ্ঠা, 168 পৃষ্ঠায় দেখো আছে 5 নম্বর আছে, 6 নম্বর, 7 এবং 8 নম্বর। 5, 6, 7, 8 মানে এই পৃষ্ঠা যেগুলো আছে 168 পৃষ্ঠার 5, 6, 7, 8 একটু দেখে নিও। এরপরে 14 ক্ষয়ের মধ্যে তোমরা রচনামূলকের জন্য 2টা প্রশ্ন এখান থেকে দেখানো যায়। সেটা হচ্ছে যে 188 পৃষ্ঠার 13 এবং 14টা একটু ভালো করে করার চেষ্টা করবা। পাশাপাশি যারা পারো তারা হচ্ছে 16 থেকে 199 পৃষ্ঠার 16টা একটু করবা। এই ছিল তোমাদের কিছু বলার, যা ছিল মোটামুটি বলে ফেলছি। আর এখান থেকে অতি সংখ্যক যদি কেউ করতে চাও তাহলে এখান থেকে 5, 6, 7 এবং 8, 5, 6, 7, 8 একটু দেখে নিও। এই ছিল তোমাদের সাজেশন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।